আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? তো আজকে আমরা একটা খুব সুন্দর পার্টি মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর পার্টি মেকআপ গুলা আমরা কিভাবে করে থাকি, প্রসেসিং গুলা কিরকম, এটা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওতে শেয়ার করব। তো আমরা কিন্তু প্রথমে প্যান স্টিক ইউজ করে নিচ্ছি। আর যেহেতু স্কিন কালার একটু ডার্ক, তো আমাদের কিন্তু প্যান স্টিকের কালারটাও একটু ওই অনুযায়ী নিতে হবে। তারপর আরো একটু ডার্ক কালার থাকে, কিন্তু ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী, যেহেতু একটু হোয়াইট চাচ্ছে, যার জন্য আমি এই শেডটা ইউজ করতেছি। তো আমরা কিন্তু প্যান স্টিক ইউজ করার পর এটা খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে সম্পূর্ণ ফেসে অ্যাপ্লাই করে তারপর আমরা বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটা সুন্দরভাবে ফেসে বসাইতে হবে। আর মেকআপ করার প্যান স্টিক দেওয়ার আগে কিন্তু আমরা স্কিন প্রিপেয়ারের জন্য কিছু প্রসেসিং আছে, ওইটা কমপ্লিট করে তারপর মেকআপটা করতেছি। প্রাইমার ইউজ করে নিলে ভালো হয়। তো এখন পেন স্টিকটা খুব ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ট্যাপ ট্যাপ করে মেকআপটাকে সুন্দরভাবে বসায় নিতে হবে স্কিনে। এখন আমরা একটু কনসিলার করে দিচ্ছি হাইলাইটের যে জায়গাগুলা। আর কনসিলারের শেড কালার কিন্তু অনেক রকম থাকে, ওটা স্কিন টোন অনুযায়ী ইউজ করতে হয়। তা আমি একটু ইয়েলো শেডের কনসিলার নিয়েছি। তো আমরা কনসিলারটাও কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করে স্কিনের সাথে খুব ভালোভাবে বসানোর চেষ্টা করব, যাতে মেকআপটা ভাসা ভাসা না হয়। আর এই ব্লেন্ডিং এর প্রসেসিংটা কিন্তু খুব আলতো ভাবে হবে, হালকা ভাবে। এখন আমরা ডাস্ট পাউডার দিয়ে মেকআপটাকে সেট করার চেষ্টা করতেছি। আর এখানে কিন্তু এই পাউডারটা খুবই ভালো মানের হতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মেকআপটা কিন্তু সেট হয়। আর পাউডার যদি কোনো নন ব্র্যান্ডের হয় বা লোকাল কোনো পাউডার হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে মেকআপটা ফেসে বসতে চায় না, ওটা আরো নষ্ট হয়ে যায়। যার জন্য এই পাউডারটা কিন্তু ভালো নিতে হবে। তো আমরা আই মেকআপের কাজ শুরু করে দিলাম। তো আই মেকআপটা আজকে একটু গ্লিটারই হবে, গ্লিটার ইউজ করব। তো প্রথমে শ্যাডো দিয়ে খুব সুন্দরভাবে ফুল আইস আমি ব্লেন্ডিং করে নিচ্ছি। তারপর ইনার কর্নারেও আমি শ্যাডো দিয়ে ভালোভাবে ব্লেন্ডিং করে নিচ্ছি। তারপর একটা গ্লিটার প্রাইমার ইউজ করতেছি। আর গ্লিটার প্রাইমার ইউজ করে, গ্লিটার ইউজ করলে কিন্তু ওই গ্লিটারটা ঝরে পড়ার চান্স থাকে না, যার জন্য আমি প্রাইমার ইউজ করে তারপর এখানে গ্লিটার ইউজ করতেছি। এখানে তো গ্লিটার আমি 2-3টা গ্লিটার একসাথে করে তারপর ইউজ করতেছি। দেখতে পারতেছো গ্লিটারের কালারটা কিন্তু সুন্দর আসছে। এখন আমরা মাস্কারা দিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চোখটা অফ রেখে মাস্কারাটা ইউজ করলে ভালো হয়, কারণ মানে ক্লায়েন্ট যদি তাকায় থাকে, ওই ক্ষেত্রে মাস্কারা ইউজ করলে চোখে লেগে যাওয়ার চান্স থাকে। তো চোখটা বন্ধ করা অবস্থায় মাস্কারাটা ইউজ করা উচিত। এখন আইলাইনারটা খুব সুন্দরভাবে একটু চিকন করে অ্যাপ্লাই করতেছি। এখন আমরা একটা ল্যাশ ইউজ করে নিচ্ছি, ল্যাশ গ্লুটাও অবশ্যই ভালো হতে হবে। তা না হলে দেখা গেছে অনেক ক্ষেত্রে লেসটা বসে না, কিছুক্ষণ পর এটা উঠে আসে, যার জন্য লেস গ্লুটা ভালো ইউজ করতে হবে। তো এখন আমরা কন্ট্রোলিং করে নিচ্ছি। আর আপুর ফেসটা তোমরা দেখতে পারতেছো একটু চওড়া, তো এখানে যতটা সম্ভব একটু কনসিলার করে এটাকে আমি চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছি।
তো আমি কিন্তু মোটামুটি আমার সাধ্যমতো চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো তোমরা অবশ্যই লাইক করবা আর কমেন্টস করে জানাবা, কারণ কষ্ট করে ভিডিও করার পর তোমরা যদি লাইক কমেন্টস না করো, ভিডিও বানানোর যে একটা আহ, ওইটা কিন্তু আসে না। তোমরা যদি লাইক কমেন্টস করো তাহলে ভিডিও বানাতে ভালো লাগে বা আপলোড দিতেও ভালো লাগে। তো তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবা। আর তোমরা কিরকম টিউটোরিয়াল বা কিরকম মেকআপ দেখতে চাও ওইটাও কিন্তু আমাকে বলতে পারো, আমি ওইরকম টাইপের টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তা আমাদের পার্টি মেকআপ গুলা কিন্তু মোটামুটি দেখা গেছে 500 টাকা থেকে আমরা স্টার্ট করি। তো 500 টাকা দেখা গেছে অনেক ক্ষেত্রে 1000, 1500, 2000 পর্যন্ত আছে, যে যেরকম বাজেটের মধ্যে সাজে। আর এখানে হাইলাইটার আমি দুইটা মিক্সড করে তারপর ইউজ করলাম। এখন আইব্রোজটা একটু ড্র করে নিব। আর এখানে আইব্রোজ যেহেতু মোটামুটি ঘন আছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট খুবই কম নিতে হবে। আর সামনের দিকটা একটু হালকা জাস্ট করে দিতে হবে, যাতে বেশি কালো না হয়ে যায়। আর দেখতে পারতেছে আইব্রোজটা কিন্তু প্লাক করা না। তো এটাই কিভাবে সুন্দরভাবে করা যায় ওটা তোমরা দেখতে পারতেছো। আমি জাস্ট হালকা করে করে তারপর কিন্তু এখানে কনসিলার দিয়ে যে ব্রাউজ যেহেতু প্লাক করা না, যতটা সম্ভব আমি এখানে একটু ঢেকে দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখতে পারতেছো এখানে একটু শিমার শ্যাডো ইউজ করতেছি। এখন লিপস্টিক অ্যাপ্লাই করে নিব। লিপস্টিকের ক্ষেত্রেও অনেক সময় ক্লায়েন্টের মত অনুযায়ী লিপস্টিক অ্যাপ্লাই করা হয়। আর আমরা সবসময় যেটা সাজেস্ট করি ক্লায়েন্টের কিন্তু ওটা ভালো নাও লাগতে পারে, যার জন্য আমরা ক্লায়েন্টের মতামত অনুযায়ী লিপস্টিকের কালারটা ইউজ করে থাকি। তো দেখতে পারতেছো আপুর কিন্তু ফেসটা মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে, আর চেহারাটাও মাসাল্লাহ সুন্দর। তো আমরা কিন্তু এখন একটু আহ কাজল দিয়ে তারপর এটা হালকা একটা শ্যাডো নিয়ে ব্রাউন কালারের ব্লেন্ড করে দিছি। একটু হোয়াইট কাজল দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু মোটামুটি মেকআপটা ডান, দেখতে পারতেছো।